তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সাই একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমরা জানো রাজ্যে কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। প্রত্যেকটা মহিলা কিন্তু টার্গেট করে আইসিডিএস পরীক্ষাকে, কারণ এখানে কিন্তু মহিলাদের জন্য খুব সুন্দর একটা জবের রাস্তা রয়েছে। তো আমরা আইসিডিএস রিক্রুটমেন্ট নিয়ে আজকে একটা ফুল ডিটেলস আলোচনা করব। কারা তোমরা আইসিডিএসে এবারে বসতে পারবে, পরীক্ষায় কী যোগ্যতা লাগবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, এ টু জেড আমরা আলোচনা করব। এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করব, তোমরা দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছ যে পিএসসিতে আইসিডিএস কর্মী রিক্রুটমেন্টের আবার নোটিফিকেশন আসবে। তো কবে সেই নোটিফিকেশনটা আসবে সেটার কিন্তু একটা আলোচনা সংক্ষেপে বা আমরা করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আবারও নতুন করে আবেদন শুরু, ঠিক আছে। সেটা কথায় ডাব্লিউবিপিএসসির নিউ রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে আইসিডিএস কর্মী, ঠিক আছে। তো এই আইসিডিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি সবার আগে, তো এই আইসিডিএস রিক্রুটমেন্টটা তোমাদের কিন্তু শুধুমাত্র এখানে মহিলারাই আবেদন করতে পারবে, ঠিক আছে। কোনো মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না, শুধু ফিমেল। আইসিডিএসে আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র মহিলারাই, আমাদের রাজ্যের যে মহিলারা রয়েছে, এবং অবশ্যই বাংলা ভাষা জানতে হবে, মহিলারা কিন্তু আইসিডিএসে আবেদন করতে পারবে। বাকিরা কিন্তু পারবে না, পুরুষরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এটা সবার আগে আমি বলে দিলাম, ঠিক আছে। যারা পুরুষটা দেখছো ভিডিওটা স্কিপ করে যেতে পারো, ঠিক আছে। তো তোমাদের পরবর্তী আলোচনা করার আগে আমি যেটা বলবো, তোমাদের আমরা একটা মক টেস্ট ব্যাচ নিয়ে এসেছি। তোমাদের এখানে সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে এই ব্যাচটি। তোমরা দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, কেপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ঠিক আছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি। এই আইসিডিএসের আমি যে কথা বলছি, এই আইসিডিএস পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই মক টেস্ট সিরিজটা নিতে পারো, ঠিক আছে। পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবি সিভিল সার্ভিসের মতো প্রায় 50টার বেশি পরীক্ষার কিন্তু 1 ইয়ারের একটা আমরা মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি, যেখানে তোমরা কিন্তু আনলিমিটেড মক টেস্ট পাবে পিএসসি, পুলিশ, এসএসসি, রেলওয়ে, আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে। আর যদি তোমরা আরও বিস্তারিত জানতে চাও, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হাই পাঠিয়ে জেনে নেবে, ঠিক আছে। আর এখানে তোমাকে ওয়ান টাইমই পেমেন্ট করতে হচ্ছে, 151 রুপিস ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। এবং তোমার এখানে কিন্তু পুরো 1 ইয়ারের জন্য তুমি নিয়মিত মক টেস্ট দিতে পারবে। অল এক্সাম মক টেস্ট, মানে 50টার বেশি পরীক্ষার জন্য তুমি কিন্তু মক টেস্ট দিতে পারবে। এটা নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাদের সাথে যোগাযোগটা করে নেবে, ঠিক আছে। তো আবারও কবে নতুন করে আবেদন শুরু হচ্ছে সেটা বলার আগে আমি বলবো, তোমাদের এ টু জেড যে আমি ফুল ডিটেলস বলছি। তোমাদের এখানে আইসিডিএসের রিক্রুটমেন্ট হওয়ার ক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশন, তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, তোমাদের কিন্তু কলেজ কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু বিএ বা যে কোনো শাখায় তোমাদের কিন্তু কলেজ কমপ্লিট করতে থাকতে হবে, ঠিক আছে। মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে 10+2+3 এই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে কিন্তু বিএ বা অন্য যে ডিগ্রি রয়েছে গ্র্যাজুয়েট লেভেলের, সহজ বাংলা ভাষায় বলতে গেলে গ্র্যাজুয়েট তোমাকে থাকতে হবে, ঠিক আছে। তবেই তুমি আইসিডিএস, পিএসসি, আইসিডিএসে তুমি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে, কোয়ালিফিকেশন। এবং এজ লিমিট যদি আমরা ধরি, এজ লিমিট যদি আমরা ধরি, এটা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত এজ লিমিট, ঠিক আছে। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ওবিসি, এসসি, এসটি যারা আছো তোমাদের ক্ষেত্রে এক্সট্রা ছাড় রয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছরের এবং ওবিসিদের 3 বছরের ছাড় রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু এই ছাড়টা পাবে এখানে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন যে ফিস, সেই অ্যাপ্লিকেশন ফিস কত থাকছে এখানে, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস থাকছে 160 রুপিস। এটা শুধুমাত্র ইউআর এবং ওবিসিদের জন্য, এবং এসসি এসটিদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা আবেদন ফি। এবং তোমাদের এখানে কিন্তু পরীক্ষা হয় 3টি ধাপে। সবার প্রথমে হবে প্রিলিমিনারি হবে, তারপরে মেন্স হবে, প্লাস ইন্টারভিউ হবে, ঠিক আছে। প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ, এরকমভাবে 3টি ধাপে তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে সিলেকশন হবে। প্রিলিমিনারি তোমাদের 100 নম্বরের হবে, প্রত্যেকটাই কিন্তু এমসিকিউ সিস্টেমের থাকবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে। তো এটাই তোমাদের কিন্তু ফুল ডিটেলস আমি বলে দিলাম। তোমাদের আইসিডিএস এবার পরীক্ষা যারা বসবে বা ফর্মটা যারা ভর্তি করবে, ঠিক আছে। তার আগে আরেকটা কথা বলবো, যারা তোমরা পুলিশ পরীক্ষায় বসবে, তোমাদের জন্য একটা সেরা বই রয়েছে, জিকে বই। শুধু পুলিশ পরীক্ষা নয়, তোমাদের আইসিডিএস পরীক্ষায় বসবে, তোমরাও এটা বই সংগ্রহ করতে রাখতে পারো, ঠিক আছে, সংগ্রহ করে রাখতে পারো। এটা রাখলে তোমাদের কাছে সমস্ত কিছুই কিন্তু থাকছে, যেমন ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, ইংরেজি, সমস্ত বিষয়ের সাথে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট ইংরেজি থাকছে। সমস্ত কিছু তোমার হাতের কাছে থাকছে, এর ফলে তুমি কিন্তু নিয়মিত চর্চার মধ্যে থাকতে পারবে, ঠিক আছে। এই বইটা সংগ্রহ করার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক আউট করো, ঠিক আছে।
তো এখন কথা হচ্ছে আবারও নতুন করে আবেদন কবে শুরু হবে, এই আইসিডিএসে আবার নতুন করে কবে আবেদন শুরু হবে। তো এই আইসিডিএসের তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য দেখছো, তো সেরকমভাবে আইসিডিএসের নতুন করে রিক্রুটমেন্ট শুরু হওয়ার কিন্তু কোনো অফিসিয়ালি ডেট এখনও ঘোষণা করেনি WBPSC। তো কবে তাও এটা আসতে পারে। তো বিভিন্ন জায়গা থেকে যে আনুমানিক যে একটা আপডেট উঠে আসছে, বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, তোমাদের কিন্তু আইসিডিএসের যে শর্ট নোটিফিকেশন বা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি, এগুলো তোমাদের কিন্তু মে জুন মাস নাগাদ আসতে পারে, ঠিক আছে। তোমাদের কিন্তু মে জুন মাস নাগাদ আসতে পারে, ঠিক আছে। এই আইসিডিএসের শর্ট নোটিফিকেশন তোমাদের কিন্তু মে জুন মাস নাগাদ আসতে পারে, এরকমই কিন্তু আপডেট রয়েছে, ঠিক আছে। তো পরবর্তীতে আরও এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবে। এবং তোমাদের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পাবলিক হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে কোনো জিজ্ঞাসা থাকলে সেই গ্রুপে যুক্ত হতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি।